গুড ইভিনিং বন্ধুরা, আজ 22 সেপ্টেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুতে রাজ্যে আগামীকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর মঙ্গলবারও শোক দিবস পালিত হবে। সেই সাথে আজ এবং আগামীকাল রাজ্যে বন্ধ থাকবে সব মদের দোকান, অর্থাৎ আজ এবং আগামীকাল রাজ্যে ড্রাই ডে থাকবে। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ 23 সেপ্টেম্বর মঙ্গলবার রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সাথে কিংবদন্তি জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে কাল বন্ধ থাকবে রাজ্যের সব চা বাগান। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা সরকারি ঘর পেতে চলেছেন তারা সাবধান। কেওয়াইসি না করলে সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা নতুন করে আবেদন করেছিলেন এবং সরকারের প্রকাশিত তালিকায় যাদের নাম এসেছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এসএইচজি ও গ্রাম্য সখীদের সঙ্গে যোগাযোগ করে কেওয়াইসি ডকুমেন্ট জমা দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হলো রেশন কার্ড অবশ্যই ছবিসহ হতে হবে। সেই সাথে আধার কার্ড, আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে। যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে তবে অবিলম্বে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেই সাথে জব কার্ড না থাকলে আবেদনকারীরা নতুন গড়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত ওয়ার্ড সদস্য অথবা গ্রাম পঞ্চায়েত সভাপতির সহায়তায় জব কার্ড সংগ্রহ করতে হবে। উপভোক্তারা যেন আর দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন, না হলে তারা সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। আজ বিটিআর অথবা বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন পরিষদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমগ্র বিটিআরের জেলাগুলিতে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এবং কর্মচাঞ্চল্য দেখা গেছে। বিটিআরের মোট 40টি আসনে ভোট গ্রহণ হয়। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল 4টা পর্যন্ত। মোট 3369টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিটিআর নির্বাচনে মোট 316 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাক্সা জেলা থেকে 52 জন, চিরাং থেকে 56 জন, কুকরাঝার থেকে 100 জন, তামুলপুর থেকে 40 জন এবং উদালগুড়ি থেকে 68 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোর থেকেই পছন্দের প্রার্থীর সমর্থনে লম্বা লাইন তৈরি করেন বিটিআরের ভোটাররা। এদিকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সকাল থেকেই প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এবার মাধ্যমিক পাশে চাকরির আবেদন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে সম্প্রতি দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা এবং অন্যান্য তথ্য জানতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে। জানা গেছে, এবার রেলওয়ে অ্যাপ্রেন্টিস এবং শিক্ষানবিশ পদে নিয়োগ করবে, যেখানে শূন্যপদ রয়েছে 1700টিরও বেশি। প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নম্বর সহ 10ম শ্রেণী অথবা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাদের NCBT/SCB দ্বারা জারি করা সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেটও থাকতে হবে। যে সকল আবেদনকারীর 10ম এবং ITI এর ফলাফল অপেক্ষায় রয়েছে তারাও আবেদন করার যোগ্য নন। আবেদনকারীদের বয়স 16 সেপ্টেম্বর 2025 তারিখে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়া 18 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 17 অক্টোবর পর্যন্ত। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীদের টক্কর দিতে কার্যত কল্পতরু সেজেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই লক্ষ্যে এবার সে রাজ্যের আইনজীবীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করল বিহারের NDA সরকার। এখন থেকে রাজ্যের উঠতি আইনজীবীদের মাসে 5000 টাকা করে স্টাইপেন্ড অথবা বৃত্তি দেবেন নীতীশ সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে। গতকাল এক স্যান্ডেলে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, যেখানে তিনি বলেন, রাজ্যের আইনজীবীদের আগামী 3 বছর পর্যন্ত প্রতি মাসে 5000 টাকা করে দেওয়া হবে।
1 জানুয়ারি 2024 সাল থেকে এখনো পর্যন্ত যারা আইনজীবী হিসাবে সরকারের খাতায় নথিভুক্ত তাদের জন্য বরাদ্দ হবে এই বৃত্তি। বাঙালি হিন্দু আর বিজেপির ভাষায় সনাতনী হিন্দু এক নয়। দুর্গাপূজায় দিল্লিতে বিজেপির আমিষ নিরামিষ বিতর্ক আবার সেই প্রশ্ন তুলে দিল। সপ্তাহ দুয়েক আগে দিল্লির পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল দিল্লির পূজা সেলের কর্মকর্তারা। আমিষে অনুমোদন দিয়েছিলেন। বাঙালির দুর্গাপূজার প্যান্ডেলে পুজো মণ্ডপের কাছে মাছ, মটন, এগ, মাংস ইত্যাদি রাখা যাবে না। কিন্তু হঠাৎই দিল্লির শকুরপুর বস্তিতে বিজেপি বিধায়ক কর্নেল সিং ফতোয়া জারি করেছেন। নবরাত্রি চলাকালীন 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান। রেস্তোরাঁয় আমিষ খাবার বেচা চলবে না, অন্যথা হলে নাকি সনাতন বিশ্বাসে আঘাত লাগবে। পদ্ম শিবিরের প্রাক্তন সাংসদ তথা দিল্লি বিজেপির পূজা সেলের অন্যতম উপদেষ্টা লকেট চট্টোপাধ্যায় দিল্লি পূজা কমিটিগুলির সঙ্গে বিজেপির হয়ে বৈঠক করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে বাঙালি দুর্গাপূজায় আমিষ খাওয়ার ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু বিজেপির দ্বিচারিতায় দিল্লির পূজা কমিটিগুলি মহাবিপদে পড়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসম চা নিগমের অধীনস্থ চা শ্রমিক এবং কর্মচারীদের জন্য 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেট বৈঠক শেষে দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, পাশাপাশি আরও সোনাপুর কচুতলিতে অসম পুলিশের 10ম ব্যাটালিয়নের ক্যাম্প নির্মাণে ক্যাবিনেট বৈঠকে 280 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবে অনুমোদন জানানো হয়। তিনি এও জানান, নির্মীয়মান জ্যোতিবিষ্ণু প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্ব শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র সমিতিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই প্রেক্ষাগৃহে 5000 আসন রয়েছে। এদিনের ক্যাবিনেট বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কর্মরত 65 জন সায়েন্স এবং ম্যাথমেটিক্স ফ্যাসিলিটিদের মাসিক বেতন 34,800 টাকা করা হয়েছে। এরা সিপিএ পাবেন। বছরে এদের বেতন 5% করে বাড়বে। মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার আওতায় অন্তর্ভুক্ত হবেন। তিনি আরও বলেন, অসম পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন অসমীয়া ভাষায়ও থাকবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনা। সর্বশেষ গাজা সিটির সাবরা এলাকায় একই পরিবারের 25 জন মানুষকে খুন করেছে তারা। ইতিমধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। এই হামলার পর পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে শোক এবং আতঙ্ক। আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল ভোরে গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। একই পরিবারের বাড়িগুলো লক্ষ্য করে এই বোমাবর্ষণ হয়, যাতে অন্তত 25 জন নিহত হন। ইসরায়েল দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্যাঙ্ক এবং বিমান হামলার মাধ্যমে অভিযান চালাচ্ছে। তাদের দাবি, হামলাগুলো সন্ত্রাসী দমন লক্ষ্যেই হচ্ছে, কিন্তু বাস্তবে এর ভয়ঙ্কর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হামলার পর স্থানীয়রা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন। ইতিমধ্যে অন্তত 17 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও 50 জন আটকা রয়েছেন। খালি হাতে মাটি খুঁড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্বজনরা। এক স্বজন কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের আত্মীয়রা জীবন্ত চাপা পড়েছে। আমরা তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি, কিন্তু পৌঁছাতে পারছি না। একই দিনে গাজা সিটির পশ্চিম সাথী শরণার্থী শিবির এবং তাল আল হাওয়া এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। আজ অর্থাৎ সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হলো জিএসটি 2.0। গতকাল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে নবরাত্রি এবং দুর্গাপূজার উপহার দেন তিনি জানান, নতুন এই জিএসটি সংস্কার ভারতীয় অর্থনীতির গতি বাড়াবে। একই সঙ্গে দেশবাসীকে স্বদেশি পণ্য কেনারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জিএসটি 2.0 কার্যকর হওয়ার এদিন থেকেই দাম কমেছে ইলেকট্রনিক্স, খাদ্য পণ্য থেকে শুরু করে গাড়ি, একাধিক জিনিসের। কোন কোন জিনিস সস্তা হয়েছে তাও জানানো হয়েছে।
ওষুধপত্রে জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ক্যান্সার, জেনেটিক এবং রেয়ার ডিজিজ ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে কোনো জিএসটি থাকবে না। চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ডায়াগনস্টিক কিটেও জিএসটি কমিয়ে 5% করা হয়েছে। সার্ভিস সেক্টরের হেলথ ক্লাব, সেলুন, এপিথ, ফিটনেস সেন্টার এবং যোগা সেন্টারের সার্ভিসেও জিএসটি 5% করা হয়েছে। এবার শেষ খবর। কিংবদন্তি জুবিন গর্গকে শেষবার দেখার জন্য ছুটে এলেন লক্ষ লক্ষ ভক্ত, আর সেটা লিমকা বুক অফ রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বের 4র্থ বৃহত্তম জনসমাগম হিসাবে তালিকাভুক্ত করেছে। গতকাল ভক্তরা তাদের হৃদয় ছোঁয়া নানা উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করে জুবিন গর্গের প্রতি মানুষের অপার ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করলেন। মানুষের সমাগমে গৌহাটির রাস্তাগুলি থমকে গেছিল। শহরের প্রতিটি কোণ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। জনসমাগমের ব্যাপকতা স্বীকার করে লিমকা বুক অফ রেকর্ডস জুবিন গর্গের শেষকৃত্যকে বিশ্বের 4র্থ বৃহত্তম জনসমাগম হিসাবে তালিকাভুক্ত করেছে। লিমকা বুক অফ রেকর্ডসে প্রথমে রয়েছেন মাইকেল জ্যাকসন, পপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথ। এরপরেই জুবিন গর্গের শেষকৃত্যের জনসমাগম। এই স্বীকৃতি জুবিন গর্গের জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল, প্রমাণ করল যে তিনি সত্যিকার অর্থেই মানুষের হৃদয়ের সুপারস্টার। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।